বাংলা আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে বিস্ফোরক কল রেকর্ড ফাঁস। বাংলা আবাস যোজনা ঘরের দ্বিতীয় কিস্তির টাকা পেতে পঞ্চায়েত সেক্রেটারিকে দিতে হবে 5,000 টাকা। মুর্শিদাবাদের বড়ুয়া ব্লকের পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির বিরুদ্ধে এবার কাটমানি নেবার বিস্ফোরক অভিযোগ তুলল এক উপভোক্তা। পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচতুপি দক্ষিণ পাড়ার বাসিন্দা ষষ্ঠী লেদে এর অভিযোগ, বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাওয়ার পর অর্ধেক বাড়ির কাজ সম্পন্ন হয়েছে। যদিও কিস্তির টাকার জন্য গতকাল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেক্রেটারি ও তার সহকর্মী ইনকোয়ারি করতে আসে বাড়িতে। সেই ইনকোয়ারি করতে এসে পাঁচতুপি সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ওই উপভোক্তাকে বলে দ্বিতীয় কিস্তির টাকা তার হাতে পেলে অগ্রিম 5,000 টাকা লাগবে। সেক্রেটারি পরে মোবাইল নাম্বার দিতে গিয়ে একদিনের ভিতরে টাকা জমা করার জন্য চাপ দেন। কার্যত কাটমানি নেবার জন্য উপভোক্তা বারবার ফোনও করেছেন পঞ্চায়েত সেক্রেটারি। এবার সেই সমস্ত কল রেকর্ড সহ পঞ্চায়েত সেক্রেটারির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ভিডিওর দ্বারস্থ হচ্ছে পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা। যদিও কল রেকর্ডে কথোপকথনে গলা পঞ্চায়েত সেক্রেটারি নয় বলে দাবি করেছেন পাঁচতুপি পঞ্চায়েত সেক্রেটারি দেবাশিস মণ্ডল। আমার অভিযোগ হচ্ছে আর কি, কালকে এখানে রাজমিস্ত্রি কাজ করছিল আমার বাড়িতেই, আমারই ঘর এটা। তা তোমার অঞ্চলে সেক্রেটারি এসেছিলেন, দিয়ে আমার মোবাইলে সার্চ করে দেখলেন ঘরটা, দিয়ে বললেন যে প্রথম কিস্তি ঢুকেছে, তো দ্বিতীয় কিস্তি আপনার লটাপটিভাবে ঢুকবে না, তাই বলছিল। হ্যালো স্যার, কী হয়েছে? তা বলছে কি এই ব্যাপার, তোমার দ্বিতীয় কিস্তি ঢুকবে না। তা এবং এই বলার পরে আমাকে একটু, ওরা দুজনা ছিল, একজন আলোচনা করলো, আলোচনা করার পরেই তারপরে একজন এসে আমাকে ডাকলো সাইডে, আমি গেলাম। তা আমার বলছে এই ব্যাপার, আপনাকে 5,000 টাকা লাগবে। কে ডাকলো সেটা? ওইটা হচ্ছে অঞ্চলের সেক্রেটারি। আচ্ছা, তা আমি বললাম স্যার, আমরা গরিব মানুষ, ঘর কিছুতেই পেয়েছি এবং ঘর থেকে টাকা দিয়ে ঘর করতে হবে, নাছাড়া এমনি ওই টাকায় ঘর হবে না। তা বললো যে, আমাকে বললো যে 5,000 টাকাই আপনাকে লাগবে, নাছাড়া আপনার দ্বিতীয় কিস্তি ঢুকবে না। তা আমি বললাম স্যার, অত টাকা দিতে পারবো না, কিছু কমান। তা ওরা বললো যে তাহলে এক কাজ করুন, আপনি 4,500 টাকা দিয়েন, আমি দ্বিতীয় কিস্তিটা ঢুকিয়ে দেবো। আমার সঙ্গে এরকম কথা হলো, কথা হওয়ার পরে আমাকে নম্বরটা দিল, নম্বরটা দেওয়ার পরে আমি ঠিক সন্ধ্যে নাগাদ আমি ফোন করলাম, ফোন করে বললাম স্যার, তা এই ব্যাপার, তা আমার 4,000 টাকা চাইছিলেন, তা কোথায় যাব টাকাটা নিয়ে? তা বলি যে অঞ্চলের নামতে ওইখানে এসো। দিয়ে আমি ওইখানে গেলাম, দিয়ে ওইখানে যেয়ে পাশের কম্পিউটারের দোকানে আমাকে ডেকে পাঠালো বাড়ির ভেতরে। দিয়ে ওইখানে যেয়ে আমি 2,000 টাকা দিয়েছি, আর 2,000 টাকা আজ সকাল 10টা নাগাদ নেবো বলেছিল। একবার ফোনও করেছিলাম, আমার ফোনটা বাড়িতে রেখে কাজে গিয়েছিলাম, ফোনটা নিয়ে যায়নি। তারপরে ফোন করার পরে বলেছিল যে ষষ্ঠীর নেই। তা আমার বাড়িতে স্ত্রী ধরেছিলেন, বলেছিলেন নেই। তা এমনি করে যদি ওদের দিকে আপনার এমনি সেক্রেটারি দিকে যে আমরা যদি এমনি টাকা দেবো, তা আপনাদের এই টাকাটা ঘরটা কী করে হবে? আপনি অভিযোগ জানিয়েছেন অভিযোগ বলতে ভিডিওকে বা থানাতে? থানাতে জানাইনি, বিডিওকে জানাইনি, এবং জানাবো, আজকে জানাবেন? আজকে জানাবো। এটা আমার মনে হচ্ছে যে আমি যেটা অডিওটা দেখলাম এটা ফাঁসানো হচ্ছে। কেন যে কী করে করলো, কেন যে করলো আমি বুঝতে পারছি না। ওনাকে কি আপনি চেনেন বা কোনো রকম ফোনে কথোপকথন হয়েছিল কখন? ওনার বাড়ি যাওয়া, হ্যাঁ, ওনার বাড়িতে গিয়েছিলাম আমি, তারপরে ওনার বাড়িতে গিয়ে ছবি তুলে এসেছিলাম। তারপরে এই যে টেলিফোনের কথোপকথন, ওটা আপনার না বলা? না, ও একজন বেনিফিশিয়ারি, ওর বাড়ি গিয়েছিলাম, ও ছবি তুলে এসেছি, সেটা অনলাইনে রেকর্ড করা হয়েছে। টাকা পয়সা চাওয়ার কোনো ব্যাপার? না না, কি নাম ওখানে? আমার নাম দেবাশিস মণ্ডল। হ্যালো হ্যালো, কে বলছেন? এই এখনই ইনকোয়ারি করতে এসেছিলেন যে? ষষ্ঠীর বলছি। হ্যাঁ বলো। তা স্যার, যা বললেন তার থেকে একটু খুব কম করা যাবে না? কালকে আসবেন, কালকে এই সমস্যার কথা বলি। কালকে?
কাল কোথায় হবো? পঞ্চায়েত ওই যে আমার সঙ্গে যে ছেলেটা ছিল সেই ছেলেটা। ও, তা আজকে ওর থেকে কিছু কম সম করে দিলে হয় না? শোনো, হুম। 1,30,000 টাকা সব বেশি বেশি পাচ্ছি, বুঝবে তো? তুমি ওইখান থেকে আমাদের 5 দিতে পারবে না? স্যার এমনিতেও ঘর করতে 1 লাখ বুঝে তো। ঠিক আছে, 500 কম দিও, দিয়ে এসো। 500 কম করলে হবে? হ্যাঁ, আবার কি করবে? এমনিতেই তাহলে থাক, কোনো নিতে হবে না। তো ওই 500 টাকা কম করলে হবে, ওর থেকে আর কিছু কম করি না। নিতে হবে না তোমাকে? হ্যাঁ, তা তোমার নিতে হবে না গো? বলছি 4,000 টাকা দেবো। তাহলে তুমি এক কাজ করো, হুম, তুমি এখন দিতে পারবে না? এক্ষুনি এখন তো টাকা নেই, তা বেশ 5 দিন পরে বলছি, আমি দিয়ে বলতে পারি। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।